কি করে ভাবলে যে আমরা তোমাদের কুটুম? এত সাহস পাও কি করে? কি কথা বলছেন গো? এতে সাহসের কি আছে? আপনাদের ঘরে আমাদের মেয়ের বিয়ে হবে। এই এই, আমাদের ফ্যামিলিতে বিয়ে হয় না, বিয়ে হয় বিয়ে। ভালো করে কথাই উচ্চারণ করতে পারে না, এসেছে ওদের মেয়ের সঙ্গে আমাদের ফ্যামিলির ছেলের বিয়ে দেওয়া। তুমি যেন কি লবঙ্গের বাবা, তাই তো? তুমি দাঁড়াও এখানে, এখানে এসে দাঁড়াও। এসো এসো এসো, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও না, এখানে দাঁড়াতে বলছি। আর তুমি হচ্ছে লবুর মা। এখানে এসো, সামনে এসে দাঁড়াও, যাও। আরে যাও তাড়াতাড়ি, এত সময় নেই আমার। সামনে দাঁড়াও, মুখোমুখি দাঁড়াও। হ্যাঁ, এবার একজন আর একজনকে প্রশ্ন করো যে তোমাদের মেয়ের এমন কি যোগ্যতা আছে যার জন্য আমার ছেলের সঙ্গে তার বিয়ে দেবো। না না না, প্রশ্ন করো, উত্তর দাও, একটু শুনি। আপনার শাশুড়ি মা আমার মেয়ের যোগ্য ভেবেছিলেন বলে বেশ সম্বন্ধটা করেছে। ছেলেটা আমার শাশুড়ি মায়ের নয়। আর হাবাতে ঘরের লোকজন নুন আনতে পান্তা পুরোয় তোমাদের সাহস হয় কি করে যে আমার ছেলের সঙ্গে তোমাদের মেয়ের বিয়ে হবে এটা ভাববে? এত কঠিন স্বপ্ন দেখার সাহস পেলে কি করে তোমরা? বিয়ে না, বিয়ে। তাও ভালো, শুধু পান সুপুরি নিয়ে এসছে। ওই লবঙ্গকে বেনারসি পরিয়ে এখানে হাজির করেনি, সেই অনেক। কলকাতা শহরে গেছো কোনোদিন? আমাদের বাড়ি দেখেছো? আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতাও তোমাদের নেই। আমার বাড়ির চাকরদেরও না সাজগোজ, বেশভূষা, আদব কায়দা একেবারে আলাদা, একদম অন্যরকম। চলে এসেছে ফুল ফ্যামিলি বিয়ে ফাইনাল করতে। বিয়ে সমানে সমানে হয়, জানো না? আমার ছেলে লেখাপড়া কত দূর করেছে জানো না? তো অশিক্ষিত এঁদো গাঁয়ের মেয়ে আমার ছেলের বউ হওয়ার কি যোগ্যতা আছে ওর? বলো। টাকা পয়সা, আদব কায়দা, রুচি কোনো দিক থেকে আমার ছেলের যোগ্য নয়। বলো কোন দিক থেকে যোগ্য? না তোমাদের যদি মনে হয় বলো। কেন চুপ করে থাকো না, বলো। হা করে দাঁড়িয়ে। হ্যাঁ নীল, বলো। কি হয়েছে মম? তোমার গলাটা এরকম লাগছে? নাও, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, তুমি বলো। মম, অ্যাকচুয়ালি একটা গুড নিউজ আছে। সব কিছু ফাইনাল। আমাদের ডেটটা ওপেনিংয়ে সেটাও ফাইনাল হয়ে গেছে। ভাবছি এটা সেলিব্রিটি বুক করবো। এই পেপার অ্যাডস, তারপর টেলিভিশন টিজার, এগুলো শুরু করতে হবে তো। মেনু কার্ড রেডি হয়েছে? না, আমাদের রেস্টুরেন্টের লিস্টে, মেনুর লিস্টে কি কি থাকবে সেটা ঠিক হয়েছে কি? বাকিগুলো তো টাকা খরচা করলেই পাওয়া যায় নীল। পয়সা ফেলে বাঙালি শেফও পাওয়া যায় মম। ও তাই নাকি? তাহলে বাঙালি শেফ জোগাড় করো। আমি তো বলেছি যা টাকা লাগবে সেটা আমি দেবো। না মম, পাইনি, কিন্তু পেয়ে যাব। শেফের জন্য আমাদের বাঙালি রেস্টুরেন্টের ওপেনিং আটকে থাকবে না। কোথা থেকে পাবে নীল? গাছ থেকে পাবে? নীল, একটা কথা শুনে রাখো, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে নিজেকে, নিজেকে প্রমাণ করতে হবে। আর আমার বিশ্বাস, আমার ধারণা তুমি পারবে, তুমি হারবে না। প্লিজ আমার এই বিশ্বাসটাকে তুমি ভেঙে দিও না। তুমি প্রথমে একজন ভালো বাঙালি শেফ জোগাড় করো, আর তারপর তার কাছ থেকে কি কি পুরোনো দিনের রান্না আছে, মানে মা ঠাকুমাদের আমলের কি কি রান্না আছে সেগুলো জেনে মেনু কার্ডটা তৈরি করো। ওকে? দেখো, আমাদের রেস্টুরেন্টে কিন্তু ওই নর্মাল যেসব রান্না থাকে বাঙালি সেগুলো থাকবে না। যেসব রান্না হারিয়ে গেছে, নাম কেউ শোনেনি বা একটু নস্টালজিক হয়ে পড়বে শুনলে, সেই সব রান্না থাকবে। আমি কিন্তু কলকাতায় ফিরে মেনু কার্ডটা হাতে চাইবো। ওকে নীল, তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? ওকে মম। ওকে, আমি এখন রাখছি। একটা কাজ যদি সতী পিসি যা বললো তা কি সত্যি হবে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, এই বে ভাঙতে পারেনি, বাড়ির সকলে একঘরে হতে পারেনি। দেখি তোমরা এখানে পর্যন্ত চলে এসেছো। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস, ছেলেদের ঢুকতে দিয়েছিস? বেরো, বেরো এখান থেকে। বড়গিরি ঠাকুরনের কথার উপর ভরসা করে এতদিন বসেছিলাম। এখন যদি বিয়ে না হয় তাহলে তাহলে আমাদের এক ঘরে হতে হবে। বড় গিন্নিমার ভীমরতি হয়েছিল তাই তিনি কথা দিয়েছেন, তার জন্য আমরা কেন সাফার করব? আর
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বড় গিন্নিমা কথা দিয়েছিলেন বিয়ে হবে, আর আজ আমি বলছি যে এই বিয়ে গিন্নিমা, আর কথা বলবেন না গিন্নিমা, আপনি চাইলে এবে ভাঙতে পারেন। সত্যিই তো, কি যোগ্যতা আছে আমার আপনার বাড়ির বউ হওয়ার? কিছুই তো নাই। কিন্তু আমরা এই গায়ের মানুষ, এই গা তো আপনারও গা। গায়ের মানুষেরে খাতির করার অধিকার তো আমাদের আছে, সেই অধিকারটুকু আপনি কেড়ে নেবেন না। আপনার যা বলার তা নয় পরে বলবেন গিন্নিমা, আগে দুটি মুখে দেন। মুখে দেন মানে? মুখে কি শুধু কথাই খাওয়া যায় গিন্নিমা? ভগবান জীব দিয়েছে দুটি কাজের জন্য, এক হচ্ছে খাবারের স্বাদ নেওয়ার জন্য, আরেক হচ্ছে কথা বলার জন্য। আপনাদের ওই চাইনিজ না কিসব রান্না, ওসব তো আমি রাঁধতে জানি না। আমি যা রেঁধেছি তা আমার মা ঠাকুমার শেখানো পুরনো বাঙালি রান্না। একটু স্বাদ নিয়ে দেখেন গিন্নিমা। কি বললে তুমি? কি বললে তুমি? মা ঠাকুমার হাতের রান্না, পুরনো দিনের রান্না। খেয়ে দেখেন না গিন্নিমা, মন্দ লাগবে না। না মম, পাইনি, কিন্তু পেয়ে যাব। শেফের জন্য আমাদের বাঙালি রেস্টুরেন্টের ওপেনিং আটকে থাকবে না। আমি যা রেঁধেছি তা আমার মা ঠাকুমার শেখানো পুরনো বাঙালি রান্না। কেন সময় নষ্ট করছো মম? এটাকে বাড়ি থেকে বের করে দাও না। আর শুনুন, আপনাদের কোনো দরকার নেই এখানে, আপনারা প্লিজ বেরোন এখান থেকে। দাঁড়াও, চুপ, একদম চুপ। কোথায় তোমার রান্না? আপনি খাবেন গিন্নিমা? এই তো তুমিই বললে যে ভগবান জীব দিয়েছেন দুটো কারণে, তা সেটা একটু বড় করে দেখি। এই এতক্ষণে আমার একটা গুটি বেরোলো। বাপ রে বেশি বাপ। আহ্লাদ করো না, এক্ষুনি আমি ফেলবো, তোমার গুটিকে কাটবো। এবার আমার ডাক। চুপ। এই নীল, একটা কথা শুনে রাখো, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে নিজেকে, নিজেকে প্রমাণ করতে হবে। আর আমার বিশ্বাস, আমার ধারণা তুমি পারবে, তুমি হারবে না। নীল প্লিজ, আমার এই বিশ্বাসটাকে তুমি ভেঙে দিও না। আরে এই তো কাজ গো, এই জন্য না আমি তোর সঙ্গে দাবাটাও খেলা বন্ধ করব। আরে এই তো কাজ, দুই তিন চার পাঁচ, চোখ নেই, চোখ নেই। এই তুই হাসছিস কেন? হাসতে পারছিস না, উল্টে পাল্টে বলে যাচ্ছিস। তোমরা চুপ করো প্লিজ। আমি একটা কাজ করছি। না নীল, সরি রে, আমি ভেবেছিলাম তুই এমনি। ওকে ওকে, তুই কাজ কর। হ্যাঁ দাদা, আমি বরং আপনাদের খাবার দিচ্ছি, কেমন? আপনারা সবাই চলে আসুন। কাকিমা, কাকাবাবু, প্লিজ তোমরা যেও না। আমি জাস্ট বলছিলাম যে একটু আসতে। আসলে আমি খুব ডিস্টার্বড। ওরা এই ঘরে বসে কখনো লুডো খেলার কথা ভাবতেও পারে না নীল, কারণ এটা তোমার মায়ের ঘর। আমাকেও অনেক সময় অনেক কিছু বুঝে তারপরে এই ঘরে পা ফেলতে হয়, কিন্তু আমরা আজ ইচ্ছে করেই এই ঘরে লুডো খেলার আসরটা বসিয়েছিলাম। কেন জানো?
কারণ ইন্দ্রাণী নেই, তাই তার ডিস্টার্ব হওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমি বুঝতে পারিনি যে আজ তুমি ডিস্টার্বড হবে।